প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে। সমস্যা থাক বা না থাক, দোয়া করতেই থাকতে হবে। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে। দোয়া করার সময় জায়গাগুলো বুঝে দোয়া করতে হবে, যে কখন কিভাবে দোয়া করলে দোয়াগুলো কবুল হবে। প্রথম কথা হচ্ছে যে দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহর হামদ প্রশংসা করতে হবে। সূরা ফাতিহা পড়ে নিতে পারেন একবার। দোয়া করার শুরুতে আপনি দরুদ পড়বেন, দরুদের ফলে দোয়া কবুল হয়। দরুদ না পড়লে দোয়াটা আসমানে গিয়ে ঝুলে থাকে, উঠিয়ে নেওয়া হয় না। যখন দরুদ পড়া হবে তখন দোয়াটা উঠিয়ে নেওয়া হবে। দোয়া করার কিছু টেকনিক আছে, যে কিভাবে কি দোয়া করলে কবুল হবে, কখন দোয়া করলে কবুল হবে, এগুলো বুঝে দোয়া করতে হবে। অনেকেই বলে দোয়া করে যাচ্ছে কবুল হচ্ছে না। কিছু বিষয় আছে হয়তো এই কারণে হচ্ছে না। হয়তো বা আল্লাহ পাক চাচ্ছেন এটা আপনার জন্য পরে পাওয়া উত্তম, সেই জন্য আপনি এখন পাচ্ছেন না। হয়তো বা আল্লাহ পাক আপনাকে পরকালে দিবেন বলে জমা রেখেছেন, হয়তো এই জন্য পাচ্ছেন না। অথবা হয়তো আপনার আকীদায় শিরক আছে, হয়তো এই জন্য হচ্ছে না। হয়তো বা আমলে বেদাত আছে, এই কারণে হচ্ছে না। অথবা আপনার রিজিকে কোনো হারাম কিছু আছে, মেবি এই কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। অথবা আপনি তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বলে আমি দোয়া করেই গেলাম, আমার দোয়া কবুল হলো না। তো আমরা জেনে নিব যে কোন কোন জায়গায় কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে। এই বইটার মধ্যে সবই দেয়া আছে, হিসনুল মুসলিম বইটার মধ্যে। তারপর আমি বলছি আমার ব্যক্তিগত ইলম থেকে কিছু কথা। সেটা হলো, দোয়া করার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা করবেন, অ্যাটলিস্ট একবার আলহামদুলিল্লাহ বলে হাত তুলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরে একবার দরুদ পড়বেন। এরপরে আপনি নিজের পাপের ক্ষমা চাবেন। আগে আপনি পাপ করেন বা না করেন, আগে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, পাপ করেন বা না করেন। এটা সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়া থেকে আমি শিক্ষা নিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম যে বিখ্যাত দোয়ায় বলেছিলেন যে আল্লাহ আমাকে এমন মুলক এবং রাজত্ব দান করুন যে মুলক আর রাজত্ব আপনি কাউকে কখনো দেননি। এই দোয়ার শুরুতে তিনি বলেছেন রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করুন। তো এটা আদব, দোয়ার আদব হচ্ছে আগে নিজের ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজের ভুলের ক্ষমা চাওয়া, তারপরে দোয়া করা। এবার আপনি দোয়াগুলো করবেন আপনার মন থেকে। আরবি দোয়া জানা থাকলে আরবিতে দোয়া করবেন, কারণ আপনি আপনার রবের সাথে আরবি দিয়ে কথা বলবেন, এর চেয়ে আসলে গর্বের কি হতে পারে? আরবি ভাষা কেন শিখবো, কি দরকার আছে? এটা কি সাম্প্রদায়িকতা? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক যে ভাষায় কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক যে ভাষায় কথা বলেছেন কোরআনে, সেই ভাষায় আমি আল্লাহর সাথে কথা বলছি, এর চেয়ে গর্বের কি আছে আমার জন্য? আরবি কেন শিখবো? এই ভাষা দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। জান্নাতে এই ভাষা চলবে, কোরআন এই ভাষায় নাজিল হয়েছে, কবরে এই ভাষায় প্রশ্ন করা হবে, তা আমি কেন এই ভাষায় আল্লাহর সাথে কথা বলবো না? এর মানে এই নয় যে কেউ যদি আরবি না জানে অন্য ভাষায় দোয়া করতে পারবে না, এমনটা নয়। অবশ্যই কেউ যদি আরবি না জানে, বেসিক দোয়াগুলো না জানে, সে বাংলাতে দোয়া করতে পারে, কোনো সমস্যা নেই। ইংরেজিতে দোয়া করতে পারে, উর্দু দিয়ে দোয়া করতে পারে। ভাষাগত পার্থক্য আল্লাহর কাছে নেই, তবে আরবির মর্যাদা আছে। আর এটা আমার কাছে গর্বের বিষয় মনে হয় যে আমি আরবি দিয়ে আমার রবের সাথে কথা বলতে পারছি, আমি আরবি দিয়ে কথা বলছি। এবং আরবি দিয়ে দোয়ার ক্ষেত্রে আপনি এত ভালো করে মনের ভাব প্রকাশ করতে পারবেন অল্প শব্দে, যেটা হয়তো অন্য কোনো জায়গায় সম্ভব হয়। এরপরেও আমি বলবো যে মাতৃভাষায় মানুষের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে সহজতা আছে। যদি কেউ আরবি না জানেন, সেক্ষেত্রে মাতৃভাষাতেই বেশি বেশি দোয়া করবেন, চলতে ফিরতে দোয়া করবেন। নির্দিষ্ট সময়েই দোয়া করতে হবে এমন নয়। রোজা রেখে সারাটা দিন যখনই আপনার মন চাচ্ছে, মনের মধ্যে একটা কিছু চাহিদা আসছে, আপনি দোয়া করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো জুতার ফিতাও ছিঁড়ে যায়, সে যেন সেই ফিতাটাও আল্লাহর কাছে চেয়ে নেয়। প্রতিটা বিষয় আল্লাহর সাথে শেয়ার করতে হবে। আল্লাহ, আমার চাকরির দরকার, আমার রিজিকের সমস্যা, আমার পারিবারিক সমস্যা, আমার ব্যবসার সমস্যা, আমার ইলম অর্জন করতে চাই, আল্লাহ আমাকে ইলম দান করো। আল্লাহ, আমি শারীরিকভাবে অসুস্থ। বিভিন্ন রকম সমস্যা আমরা জর্জরিত আছি। প্রত্যেক মানুষের কোনো না কোনো সমস্যা আছে। সমস্যা থাক বা না থাক, দোয়া করতেই থাকতে হবে। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন, এমনটা হাদিস এসেছে। যে ব্যক্তি সুখের সময় ভালো আছে, এখন আমার ফিজিক্যাল আমি ফিট, এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি, বাড়ি গাড়ি টাকা করি, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সবই আছে, আমার কোনো কিছু অভাব নাই। এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় দুঃখের দিন তো কিয়ামতের দিন, আল্লাহ পাক সেদিন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। হিসনুল মুসলিম বইটা সাজেস্ট করলাম, এবং দোয়া করার কিছু টাইম আমি বলছি যে এই সময়গুলো আপনি বেশি বেশি দোয়া করতে পারেন। রোজা রেখে সারাদিন দোয়া করতে পারেন যে কোনো সময়, স্পেশালি নামাজের সেজদায় একটা সেজদাও যেন বাদ না যায় যেখানে আপনি কোনো দোয়া করেন নাই। অ্যাটলিস্ট আপনি কিন্তু সেজদায় তাসবিহ পড়েই বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যে কোনো দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বিনা বিস সালাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কত দোয়া আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। প্রচুর দোয়া আছে, দোয়ার উপর সেশন করা যাবে। আপনি সেজদায় বেশি বেশি দোয়া করেন, মিনিমাম 1টা 2টা 3টা করে দোয়া করার চেষ্টা করেন। যদি আরবি না জানেন,
আপনি নফল নামাজে, সুন্নত নামাজে বাংলাতেও দোয়া করলে ইনশাআল্লাহ কবুল হবে। আল্লাহ পাক সমস্ত ভাষায় বোঝেন ইনশাআল্লাহ তাআলা। সিজদায় দোয়া করেন বেশি বেশি। আমি সাজেস্ট করবো যে রমজান মাসে আপনি 2 আজানের মাঝখানে দোয়া করবেন। আজান হয়েছে, আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রমাদান মাসে লাইলাতুল কদর আছে, শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে আমরা একে পাবো। যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায়, সেই রাত্রে যে দোয়া করবে সে দোয়াগুলো কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। কাউকে ইফতার করানোর পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। দান সাদাকা করার পর দোয়া করলে দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। হয়তো বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টি দেখে দোয়া করলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের অনেক সময় আছে, অনেক মুহূর্ত আছে, অনেক আদব আছে। এগুলো আমি সাজেস্ট করে দিয়েছি, বইটার নাম হিসনুল মুসলিম। এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আর এরপরে রমাদান মাসে সওম রেখে আমরা বেশি বেশি জিকির করতে চেষ্টা করব। জিকির বলতে কি বোঝাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকার জন্য, তাকে স্মরণ করার জন্য যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির। সালাতও এক প্রকার জিকির, আমাদের কোরআন তেলাওয়াতও এক প্রকার জিকির। আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি, যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহ্বাকে তরতাজা রাখবো, সিক্ত রাখবো। আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা, হাদিসের কথা বা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল এগুলোতে অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সওমের আধ্যাত্মিকতা বাড়ছে ইনশাআল্লাহ। এটা আপনি প্রমাণিত যে আপনি 1 ঘন্টা অহেতুক কথাবার্তা বলেন কারোর সাথে, আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে। এবং আপনি 1 ঘন্টা চুপ করে থাকেন, দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে, ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে। আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন, ফর এক্সাম্পল 100 বার সুবহানাল্লাহ, ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এরকম প্রচুর জিকির দেয়া আছে, কিন্তু এই বইয়ের মধ্যে দেয়া আছে। এগুলো যদি নিয়ম করে করি, আমরা একটা সময় ফিক্স করে করি যে আমি এই 1 ঘন্টা ফজরের নামাজের পরে এই জিনিসগুলো করব, তাহলে কিন্তু আপনি আপনার রোজার মধ্যে ইফেক্টিভ বিষয়গুলো খুঁজে পাবেন। তবে আমি এটা সাজেস্ট করি যে আপনি চলতে ফিরতে এই কাজগুলো করবেন। ঢাকা শহরে আমরা যারা থাকি, আমরা জ্যামের সাথে অভ্যস্ত। আমি বলবো যে জ্যাম যেমন একটা আযাব আমাদের জন্য, আমরা মানে বস্তুবাদিতার পিছনে বেশি ছুটছি, তো আল্লাহ পাক এই জন্য আমাদের সময়টাকে খেয়ে ফেলছে। এত দ্রুত তুমি দুনিয়ার দিকে ছুটতে চাও, বসে থাকো এখানে। যত বেশি ছুটবেন তত বেশি আল্লাহ পাক পিছিয়ে দিবেন। দুনিয়ার দিকে আপনি যত বেশি ছুটবেন, আপনাকে আল্লাহ পাক তত পিছিয়ে দিবেন। তবে মুমিনরা এটাকে নিয়ামত মনে করতে পারে। আপনি জ্যামে বসে 1 পারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। আমি চেষ্টা করি, জ্যামে বসে আছেন আপনি এই তাসবিহ তাহলিলগুলো করতে পারেন। তাসবিহ একটা পকেটে রাখেন, আপনি বের করেন, জ্যামে বসে আছেন, 100 বার সুবহানাল্লাহ পড়তে আপনার 5 মিনিটও লাগবে না। 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন বসে বসে, 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম দরুদ পড়তে পারেন 100 বার। আপনি দেখবেন সময়টা কাজে লাগলো, আপনার কিন্তু সময়টা কাজে লাগলো, এবং আপনার মনের মধ্যে কিছু খারাপ চিন্তা চেতনা আসছিল, এটা দূর হয়ে গেল, মনটা শান্ত হলো, রিল্যাক্স থাকলেন, আল্লাহর নূর আসলো। এই কাজগুলোই একসাথে মিলে কিন্তু রোজাটাকে আপনার ইফেক্টিভ বানাবে। শুধুমাত্র না খেয়ে থাকাটা আপনাকে খুব একটা রুহানিয়াত দিবে না। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, আমিন। আমি তারপরে বলবো সওম রেখে ইস্তেগফার করতে হবে বেশি বেশি। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এবং শুধু মুখে বলা নয়, বরং আমি একটা পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছি, আমার কাছে এটা ইফেক্টিভ মনে হয়েছে বলে শেয়ার করছি। সেটা হলো আমি চেষ্টা করছি যে আমার জীবনে যে পাপগুলো হয়েছে আমার দ্বারা, যেগুলো আমার মনে পড়ছে বড় বড় পাপ আমার মনে পড়ছে, আপনি কিন্তু আপনার পাপ মনে করতে পারবেন আপনি যে আপনি কি কি পাপ করেছেন, বড় বড় পাপ কিছু, সবগুলো হয়তো পারবেন না, কিছু কিছু পারবেন। তো একটা খাতা আমি নোট করার চেষ্টা করছি যে আমার জীবনে মেজর কি কি বড় বড় পাপ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এরকম পাপ আপনি একটা লিস্ট করতে পারেন, এবং যখন একটা পাপের কথা মনে হবে, এই পাপ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু মাথায় চলে আসবে, ওখানে আমার কি ভুল ছিল আসলে, এবং সেই ভুলটা যেন আমার পরিবারবর্গ না করে, এবং সেই ভুলটা যেন আমার বাচ্চারা না করে। ঠিক আছে? তো আমরা মিউজিক শুনেছি, লিখেছি যে হ্যাঁ মিউজিক শুনেছি, হয়তো বসে বসে খেলা দেখেছি, তো এগুলো কাজ করেছে। রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নজর এদিক ওদিকে চলে যায়, গিয়েছে। এমন কেউ নাই এখন এই বিশ্বে বসবাস করে যারা কখনো অনলাইনে ঢুকে একটা মেয়ের নগ্ন ছবি চোখে পড়েনি। এমনটা হয়েছে। আমরা কিন্তু নোট আউট করতেই পারি আমাদের পাপগুলো কি কি হয়েছে। নোট আউটগুলো করলে আমরা যেটা করতে পারি, এই রমাদানে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পাপের কথা মনে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি। যদিও বা এভাবে বললেও হয়ে যায় আল্লাহ আমার তুমি সমস্ত পাপ মাফ করে দাও, কিন্তু ইন্ডিভিজুয়ালি যখন বলবেন তখন আপনি ফিলটা পাবেন যে আমি ওই পাপটা করেছিলাম, এইটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি। তখন ইনশাআল্লাহ তাআলা ইস্তেগফারটা পারফেক্ট হবে। এবং ইস্তেগফারের ভিতরে একটা
প্রাণ আসবে ইনশাআল্লাহ, শুধু মুখে বলবো না যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আমি এটা চেষ্টা করছি লিখে ফেলার জন্য। তো এখানে দুটো বিষয় আসবে, একটা হচ্ছে আমার কিছু আল্লাহর সাথে জড়িত পাপ, এবং আল্লাহর সাথে জড়িত পাপগুলো কিন্তু মাফ পাওয়া খুব সহজ, মুখলেসভাবে তওবা করলেই আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমনও বলেছেন যে আমি এই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, এটা আল্লাহ পাক বলেছেন। আরেকটা বিষয় আছে, আল্লাহ পাকে কিছু হক নষ্ট করেছে, যেমন নামাজ, হয়তো একটা সময় নামাজ পড়ি নাই, একটা সময় রোজা রাখি নাই, একটা সময় দেখা গেছে কেউ জাকাত দেয় নাই ইত্যাদি। এগুলোর জন্য দুটো অপশন, এখানেও দুটো অপশন। কিছু কিছু আলেম বলেছেন যে এর জন্য খালেস তওবাই যথেষ্ট, এর কাফফারার দরকার নাই। আবার কিছু কিছু আলেম বলেছেন যে নামাজ যতগুলো কাজা হয়ে গেছে এগুলোকে হিসেব করে কাজা আদায় করে দেয়া আছে। এরকম দুটো স্কুল অফ থট কিন্তু আছে, আমি এটা ঘাটাঘাটি করেছি। তবে আমি সবশেষ যার মতটাকে বেশি প্রাধান্য দিয়েছি এই পর্যন্ত, সেটা হচ্ছে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, তার বইয়ের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি বইটার মধ্যে লেখা আছে যে এটা সবচেয়ে বেশি উত্তম হবে যদি কেউ তার জীবনে নামাজ এবং সওম এবং যাকাত এগুলোর হিসেব করে তওবা করার পরে আদায় করে দেওয়ার চেষ্টা করে। এবং ইনশাআল্লাহ আমি সে চেষ্টা করব, আপনারাও সে চেষ্টা করেন, এটা অনুরোধ করবো আর কি। এতে করে উনি এই কথাটা এই জন্য বলেছেন যে একজন মানুষ অমুসলিম ছিল, মুসলিম হয়েছে, তখন না হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আমরা মুসলিম ছিলাম, 1 বছর 2 বছর নামাজ পড়েন নাই, এই গুনাহটা কিভাবে মানে কাফফারা না দিলে মাফ হতে পারে? উনার যুক্তি এটা। তো যদিও অনেক আলেম বলেছেন যে তওবা করলে মাফ হয়ে যাবে, আল্লাহ পাক মাফ করে দিবেন, বেশি বেশি নফল নামাজ পড়লে ঘাটতি পূরণ হয়ে যাবে, কিন্তু ফরজের ঘাটতিগুলো ফরজ দিয়ে আদায় করাটা উত্তম হবে বলে আমার মত। আল্লাহ পাক আমাদেরকে সাধ্যমতো করার তৌফিক দান করুন। আরেকটা অপশন আছে, রমজান মাসে উমরা করতে পারেন। রমজান মাসে যদি উমরা করতে পারেন বা সুযোগ হয়, আল্লাহ যদি তৌফিক দান করেন, সেখানে একটা সুবিধা আছে, যেমন মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি অনেক ওয়াক্তের নেকি পাচ্ছেন, এবং মদিনাতেও 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 1000 ওয়াক্তের নেকি পাচ্ছেন। তো এখানে কিন্তু ওই কাফফারাটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এটা একটা সুযোগ। উমরা করতে যেতে পারেন, আর যদি যান আমাকেও সাথে নিয়ে যান, আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক আছে। আর আরেকটা বিষয় আছে, পাপের লিস্ট করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে কিছু পাপ থাকবে যেগুলো মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো সবচেয়ে ডেঞ্জারাস। কিছু পাপ আছে আমাদের জীবনে যেটা মানুষের সাথে সম্পৃক্ত, যেমন আমি বা আপনি কারো গীবত করেছি, বা আমি বা আপনি কারো সম্মানহানি করেছি, বা আমি বা আপনি কাউকে অপবাদ দিয়েছি, বা কারো টাকা পয়সা লুটতরাজ করে খেয়ে ফেলেছি, বা কারো সম্পত্তি আত্মসাৎ করেছি, বা কারো প্রতি জুলুম করেছি। এক কথায় হাক্কুল ইবাদ, কোনো মানুষের হক নষ্ট করেছি। এই জায়গাটাতেই সমস্যা এবং ডেঞ্জারটা সবচেয়ে বেশি। এটাই সবচেয়ে বড় ভয়ের কারণ পরকালে জাহান্নামে যাওয়ার, আমার কাছে মনে হয়। কারণ যতগুলো পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ পাক এক কথাতেই মাফ করতে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কিন্তু মানুষের হকটা কিভাবে আদায় হবে? যতক্ষণ পর্যন্ত না তার হক তাকে ফিরিয়ে দিচ্ছি, যদি কারো অর্থ সম্পদ নষ্ট করে থাকি, তাকে ফিরিয়ে দেয়া অথবা তার পরিবারকে ফিরিয়ে দেয়া বা তার পক্ষ থেকে দান সদকা করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। কাউকে গালি দিয়েছি, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া অথবা তার জন্য দোয়া করা, এছাড়া কোনো অপশন দেখা যায় না। তো আমি একটা দোয়া আপনাকে শিখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করা যায় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে সুযোগ তৈরি করে দিবেন যাতে করে আপনি তার হক তাকে ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যে বেশি বেশি করবে ইনশাআল্লাহ তাআলা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তার যদি পাহাড়ের সমান ঋণ থাকে আল্লাহ পাক সেটাও পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তো এটা ডেঞ্জারাস এই কারণে, যদি এগুলো আমরা দুনিয়াতে মিটিয়ে না যেতে পারি তাহলে পরকালে এই ব্যক্তিরা আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, সে আমার গীবত করেছে, সে আমার টাকা পয়সা নিয়ে দেয়নি, সে আমাকে গালি দিয়েছে, সে আমার উপর জুলুম করেছে। এরকম প্রচুর মানুষ কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, এবং অনেক মানুষ কিয়ামতের মাঠে পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। ওঠার পরেও তাদের নেকি থেকে এই মানুষগুলোর হক আদায় করে দেওয়া হবে। যদি হক আদায় করতে গিয়ে নেকি শেষ হয়ে যায় তখন এই মানুষগুলোর যে গুনাহ এটা এই মানুষদের উপর চাপিয়ে দেওয়া হবে। এটা ডেঞ্জারাস। অনেক অনেক নেকির কাজ করেও পরকালে মিসকিন হওয়াটা নিতান্তই হতভাগ্য। আমরা চাই না আল্লাহ পাক এই কাতারে আমাদের অন্তর্ভুক্ত করুন। একটু চিন্তা করে দেখেন, কেউ যদি কাউকে রেপ করে তাহলে সে কত বড় সম্মানের ঋণগ্রস্ত হয়ে গেল, যেটা কখনো তার পক্ষে শোধ করা সম্ভব না। এই জিনিসটা যদি মাথায় থাকে, এই হাদিসটা যদি মাথায় থাকে যে কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মিসকিন তারা যারা অন্যের কাছে দায়বদ্ধ থাকবে, নামাজ রোজা হজ জাকাত সমস্ত নেকি নিয়ে ওঠার পরেও কারো হক নষ্ট করার দায়ে সে জাহান্নামে চলে যাবে ওদের গুনার ভার নিয়ে। এই জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস। এই কারণেই আসলে কম কথা বলা উচিত এবং কম মানুষের সাথে মেশা উচিত, এবং মুখ বন্ধ রাখাই ভালো। বেশি না বলা, বেশি কিছু
ভাবতে না যাওয়া, বেশি গেজ না করা, এবং অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের এই সুযোগটা বাড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা নির্দ্বিধায় একে অপরের গীবত সমালোচনাকে একটা ট্রেডিশন মনে করছি, বাট এগুলোর বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। মানুষের সাথে জড়িত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। আর যদি সম্ভব হয় রমজান মাসে আমভাবে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। যেমন পরিবারবর্গকে ডেকে বলা যেতে পারে যে আমার দ্বারা যদি তোমাদের কোনো হক নষ্ট হয়ে থাকে তোমরা আমাকে মাফ করে দিও, ঠিক আছে। যদি একজন রাষ্ট্রের নেতা হয়ে থাকে তার বলা উচিত সবার সামনে যে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো, যদি আমার দায়িত্ব পালনে কোনো রকম হক নষ্ট হয়ে থাকে তোমাদের কারো, আমার উপর কোনো অভিযোগ থেকে থাকে আমাকে মাফ করে দিও। আমভাবে ক্ষমা চেয়ে নেওয়াটা ভালো হবে রমাদান মাস। কারণ এই মাস, ওই যে আমি একটা হাদিস বলছি, সেই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি এই মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারলো না। আমার গুনাহ তো আমি আল্লাহর কাছে মাফ করালাম, কিন্তু মানুষের সাথে জড়িত হকটা কিভাবে মাফ করাবো, এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফার করার তৌফিক দান করুন রমজান মাসে, আমিন। এবং অন্যের হক পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। রমাদান মাসে ইফেক্টিভ রমাদানের জন্য নেক্সট আমি লিখেছি জাকাত। যে রমাদান মাসে যাদের জাকাত ফরজ হয়েছে জাকাতগুলোকে অবশ্যই দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আমি বারবার একটা বিষয় টাচ দিয়েছি যে জাকাত ইসলামিক অর্থনীতির বেস, ইসলামিক ইকোনমিক্সের ভিত্তি হচ্ছে জাকাত কেন্দ্রিক, ক্যালকুলেট করতে থাকে এবং কিভাবে ইসলামিক অর্থ ব্যবস্থা জাকাত কেন্দ্রিক সমাজের সাম্য নিয়ে আসে, এটা তিনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি এখানে বেশি সময় দিতে পারছি না আজকে। তো আমরা নিসাবটা সবাই তো জানি 2.5%, যাদের আগের জাকাত দেওয়া হয়নি সেগুলো হিসাব করতে পারেন। এক বছর যদি ঘুরে যায় আপনার 2.5% জাকাত আসবে। যদি শস্য থাকে আপনার ওশর আসবে, ফসলের জমিতে ওশর আসবে। এছাড়াও একটা দান আসবে স্পেশাল, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, যেটা আপনারা ঈদের আগের রাতে দিয়ে থাকেন বা ঈদের পরেও অনেকে দিয়ে থাকেন। তো এটাও একসাথে কালেক্ট করে দেওয়া যায়, একটা সামাজিক সংগঠনের উদ্যোগেও হতে পারে, রাষ্ট্রের উদ্যোগেও হতে পারে, মসজিদের উদ্যোগে হতে পারে, মাদ্রাসার উদ্যোগে হতে পারে। এটাকে কালেক্ট করে এটাকে সুন্দর করে খাতে বিতরণ করাটা বেশি ভালো হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি বলবো যে বিষয়টা, সেটা হলো যে রমাদান মাসে কিছু প্রজেক্ট করেন আপনারা যাদের সামর্থ্য আছে, ইফেক্টিভ রমাদানের জন্য কিছু প্রজেক্ট করতে পারেন। যেমন ইফতার প্রজেক্ট, যেমন আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন, অনেকে অনলাইন সেকশনে হয়তো পেজ আছে, গ্রুপ আছে। আমি জাস্ট পরামর্শ দিতে পারি, আপনারা কাজ করতে পারেন। যে যে জায়গা থেকে একটা ফ্যামিলির এক মাসের ইফতারে কত টাকা যেতে পারে, হয়তো 2,000, 2,500, 3,000 এতটুকু টাকা যাবে। আমরা কিন্তু চেষ্টা করলেই পারি যে এই রমাদানে আমি 100টা পরিবারের দায়িত্ব নিব, 100টা পরিবারের জন্য যে টাকাগুলোর প্রয়োজন সেটা আমি অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে কালেক্ট করতে পারি, অফলাইনেও করতে পারি, করে ইফতার প্যাকেজ রেডি করতে পারি, করে 100টা পরিবারকে পৌঁছে দিতে পারি। এতে করে যেটা হবে, আপনি অন্যকে ইফতার করাচ্ছেন, অন্যের ইফতার করানোর ফলে ওই রোজার নেকিটা কিন্তু আপনি পাচ্ছেন। এটা কিন্তু হাদিস, যে কেউ যদি কাউকে ইফতার করায় ওই ইফতার করানোর নেকিটা, ওই রোজার নেকিটা আপনি কিন্তু পেয়ে যাবেন, আপনাকে এক্সট্রা দেওয়া হবে। আল্লাহ পাক তার নেকি থেকে আপনাকে দিবেন না, এক্সট্রা একটা রোজার নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ। তো রমাজানের সাদাকা প্রজেক্ট করতে পারেন এবং ঈদের প্রজেক্টও করতে পারেন। ঈদের সামগ্রী অনেক মানুষের কেনার সামর্থ্য নাই, অনেক মানুষেরই নাই। আপনি ঈদের সময় ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। এখানে আপনি টাকা কালেক্ট করলেন, পরিবার ওয়াইজ কত টাকা করে লাগে ভাগ করলেন, ভলেন্টিয়ার ক্রিয়েট করলেন, দিয়ে আসলেন বাড়ি বাড়ি। এই কাজগুলো এখন অমুসলিমরা করছে না, খ্রিস্টানরা করছে না, অনেক এনজিও করছে না। এই মানব সেবামূলক কাজগুলো থেকে মুসলিমরা পিছিয়ে পড়ছে বলেও কিন্তু অনেকেই ওই দিকে আকৃষ্ট হচ্ছে এবং ওইদিকে গিয়ে নিজের ধর্ম বিক্রি করে দিচ্ছে। আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, এগুলো বুঝবেন যে সমাজ সেবার নামে অনেকেই মানুষকে কনভার্ট করেছে ইসলামের থেকে অন্য ধর্মে। সো আমাদের উচিত বেশি বেশি সোশ্যাল ওয়ার্ক করা, গাছ লাগানো, বেশি বেশি উচিত রক্তদান কর্মসূচি করা, সোশ্যাল কাজ করা, এতিমদের জন্য কোনো প্রজেক্ট করা, বিধবাদের জন্য কোনো প্রজেক্ট করা, মেয়েদের জন্য কোনো সেলাই মেশিনের প্রজেক্ট করা, কর্মসংস্থানের প্রজেক্ট করা। স্পেশালি রমাদানে আপনারা চাইলেই রমাদানের ইফতার প্রজেক্ট করতে পারেন, ঈদের খুশি একটা প্রজেক্ট করতে পারেন। যাদের সামর্থ্য আছে আপনারা কিন্তু করতে পারবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমি এরপরে লিখেছি অন্যকে ইফতার করানো, যেটা আমরা মসজিদের উদ্যোগে করতে পারি, মাদ্রাসার উদ্যোগে করতে পারি। প্রত্যেকটা রমাদানের আসর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয়ভাবেই আপনারা কিন্তু তালিমের আয়োজন করতে পারেন, তালিমি বৈঠক করতে পারেন। আসরের নামাজ শেষ হয়ে গেছে, এখন যে কোনো একটা টপিকে বা একটা দুটো হাদিস নিয়ে বা একটা কোরআনের আয়াতকে নিয়ে ইমাম সাহেব আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবেন, এবং কথা বলা শেষ হয়ে গেলে আমরা সবাই যারা মসজিদে আছি একসাথে বসে ইফতার করে বাসা যাব। এতে করে কিন্তু একটা সামাজিক হৃদ্যতা তৈরি হবে, রমাদানকে এনজয় করা যাবে। তো এটা আমরা করতে পারি, অন্যকে ইফতার করানো। আর আমি পয়েন্ট আউট করেছি একটা বিষয় স্পেশালি, সেটা হচ্ছে রমজান মাসে আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাবেন। রমাদান মাসে যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনগুলো জোড়া লাগাতে পারবে না, অন্য কোনো মাসে সম্ভব হবে না হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। রমজান মাসে সবার মন নরম থাকে, ইমানের তেজ বেশি থাকে, মানুষ পরকালমুখী কাজ বেশি করে। এই সময়টাই উত্তম সময় পরিবারের মধ্যে ফাটলগুলোকে জোড়া লাগানোর এবং আত্মীয়তার বন্ধনগুলোকে জোড়া লাগানোর।
কেন করব? কারণ আমি আমার স্বার্থে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন যে কেউ যদি পছন্দ করে তার রিজিককে প্রশস্ত করা হোক এবং তার নেক হায়াতকে লম্বা করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আমি আবার বলছি, কেউ যদি পছন্দ করে, কেউ যদি চায় যে আমার রিজিকটা প্রশস্ত হোক এবং আমাকে আল্লাহ পাক লম্বা নেক হায়াত দান করুক, কেউ যদি এটা চায়, সে যেন আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখে। আর এক সৌভাগ্যবান ব্যক্তিদের সংজ্ঞায় একটা হাদিস এসেছে যে লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির হায়াতকে, নেক হায়াতকে লম্বা করা হয়েছে এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দেওয়া হয়েছে, এই ব্যক্তি সবচেয়ে বেশি সৌভাগ্যবান। তো এর জন্য একটাই অপশন আছে, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিন্তু জান্নাতে যাবে না। আর আমাদের এই সোকল্ড মডার্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা এটা খুব বেশি দেখি যে আত্মীয়তার বন্ধনগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আমাদের ঢাকাতে প্রতি 24 ঘন্টায় 42টা ডিভোর্সের ঘটনা ঘটে, এটা আমি পড়াশোনা করেছি। প্রতি 24 ঘন্টায় 39 থেকে 42টা ডিভোর্সের ঘটনা ঘটে এই শহরে, অনলি এই শহরে। সো এখন কিন্তু সম্পর্কগুলো আর আগের মতো নাই, সম্পর্কগুলো স্বার্থকেন্দ্রিক হয়ে গেছে। মানুষের অবস্থানগুলোকে বেশি মূল্যায়ন করছে আর কি, এবং সবাই সবার স্বার্থটা দেখার চেষ্টা করে। লাভ লসের হিসাব আমরা বেশি করতে চাই, ছাড় দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে কম, সবর কম। আর এই টেকনোলজিক্যাল রেভলিউশন আমাদেরকে মেন্টালি অস্থির করে ফেলেছে আর কি। আমরা মানসিকভাবে স্থির না, খুব অস্থির, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, দ্রুত রেজাল্ট পেতে চাই। সব মিলিয়ে আসলে আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছি। সম্পর্কগুলো খুবই ঠুনকো হয়ে যাচ্ছে দিন দিন। খেয়াল করে দেখেন, আমাদের আগের জেনারেশনের সম্পর্কের যে বেসগুলো ছিল এখনকার কিন্তু এটা নাই। সো রমজান মাস উত্তম সময় পরিবার এবং আত্মীয়র মধ্যে একটা সম্পর্কে বন্ড তৈরি করে, স্পেশালি ঈদের হাদিয়া পাঠানো, জামা বা কাপড় বা হাদিয়াগুলো গিফট পাঠানো, এতে করে দেখবেন যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হবে ইনশাআল্লাহ। মুসলিম সমাজের ঐক্যই সবকিছু, ঐক্য নাই মুসলিম সমাজের কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। রমজান মাসে একটা পয়েন্ট লিখেছে, আমি পরিবারকে টাইম দিবেন। অবশ্যই পরিবারকে টাইম দিবেন। আমরা যেটা করি মানি মেকিং মেশিনের মতো সকালে বের হই, রাত্রে বাসায় ঢুকি, এই কাজটা করবেন না। দুনিয়ার ব্যস্ততাকে কমিয়ে আনুন, যতটুকু রিজিকে আপনার হয়ে যায় অতটুকুতে সন্তুষ্ট থাকুন। পরিবারকে টাইম দেন, স্ত্রীকে সময় দেন, মাকে সময় দেন, বাবাকে সময় দেন, স্পেশালি বাসার ছোটদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, ছোট ভাই বোনদেরকে সময় দেন। তাদেরকে রমজানের রোজা রাখতে উৎসাহিত করেন। নিষেধ করবেন না যে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, এমন হবে না। ওরা এনজয় করবে। দেখবেন ছোট্ট মেয়ে, তাকে বলবেন যে তুমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকো, তোমার একটা রোজা হবে। অ্যাটলিস্ট ও শিখলো যে কি হলো, আজকে কয়টা রোজা করেছে, আজকে 3টা করেছে, মানে 3বার ভাত খাইছে সে, তারপর 3টা রোজা হয়েছে আজকে। দেখবেন ও পরের বছর ঠিকই একটা রোজা রেখে ফেলছে। আমরা যখন 5 বছর 7 বছর বয়স, তখনও কিন্তু আমরা রোজা রেখেছি। আমাদেরকে উৎসাহ দেওয়া হতো যে একটা রোজা রাখলে তোমাকে 500 টাকা দেওয়া হবে। 500 টাকা তখন অনেক কিছু, 500 টাকা অনেক কিছু। তোমাকে একটা রোজা রাখলে তোমাকে একটা খরগোশ কিনে দেওয়া হবে, এরকম আমাদেরকে অফার দেওয়া হতো। তোমাকে একটা কিছু ওই যে ছোট ছোট পাখি আছে, এই পাখিগুলো কিনে দেওয়া হবে যে রোজা থাকো। তো ছোটদেরকে উৎসাহিত করা উচিত। ছোটদেরকে আমরা উৎসাহিত করব, ডিসকারেজ করব না। ওরা পারবে ইনশাআল্লাহ, ওদের মধ্যেও সেই ক্ষমতা আছে। আস্তে 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 দেখবেন যে ওরা করতে করতে শিখে ফেলবে ইনশাআল্লাহ। ছোটদেরকে রমজান মাসে আপনি হাতে করে হাত ধরে নিয়ে যাবেন মসজিদে, জামাতে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাবেন, 2-1 বার হলো তারাবিতে নিয়ে যাবেন। ওরা খেলুক সেখানে, ওরা ওখানে গিয়ে দুষ্টামি করে, কোনো সমস্যা নাই। আমরা খুব ধমক দিই ওদেরকে, তাড়িয়ে দিই। এই কাজটা টোটালি একটা বাজে কাজ। এবং অন্যান্য মুসলিম কান্ট্রির মসজিদগুলোতে গিয়ে দেখবেন তারা কিন্তু উৎসাহিত করে। ইভেন হারাম শরীফে গিয়ে দেখবেন এই মাতাফের পাশে যখন যে বিশাল যে ফ্লোর আছে, এখানে বাচ্চা কাচ্চারা অনেক জোরে জোরে দৌড়ায়, চকলেট খায়, বেলুন নিয়ে খেলে, ওখানে কত কি করে। আমরা নিজেরাও খেলেছি ওদের সাথে। তো পরিবেশটাই দেখে মনে হয় মাশাআল্লাহ ইসলামিক একটা রুহানিয়াত পরিবেশ, ইসলামিক সংস্কৃতির পরিবেশ। সো আমরা মনে হয় বাচ্চাদের প্রতি বেশি জুলুম করে ফেলি আর কি। বাচ্চাদেরকে এত ধমক দেওয়া যাবে না, ওদেরকে সময় দিতে হবে, ওদেরকে রোজা রাখতে উৎসাহিত করা উচিত, গিফট দেওয়া উচিত, এবং ওদেরকে বোঝানো উচিত যে এগুলো আমরা করছি আল্লাহর জন্য, আল্লাহকে চিনতে শেখানো উচিত। একটা পয়েন্ট আছে, সেটা হলো দুনিয়ার ব্যস্ততা আপনাকে কমিয়ে আনতে হবে রমজান মাসে, এবং টেকনিক্যাল কিছু কাজ করা উচিত, যেমন বাজার ঘাট এগুলো আগে করে ফেলতে পারেন, যাতে করে আপনাকে কম বাজারে যেতে হয়। যদি আপনার কাছে সামর্থ্য থাকে ঈদের শপিং করে ফেলা, যাতে করে লাইলাতুল কদর আপনার মিস না হয়। লাইলাতুল কদর মিস হওয়ার সবচেয়ে বড় রিজন কি আমাদের দেশে? লাস্টের দশকে মার্কেটে থাকা, এটা সবচেয়ে বড় রিজন। অনেকে মার্কেটে ঢুকলে একবার বেরোতে চায় না, সাথে ওয়াইফকে নিয়ে গেলে আরও মুশকিল আছে। আপনি বেরোতে চাইলেও সে বেরোতে দিবে না, এটা হয়নি, ওটা ম্যাচিং হয়নি, ওইটা ম্যাচিং করতে হবে, এটা করতে হবে, অবস্থা খারাপ। আর কখনোই আপনি আপনার স্যালারিকে নিয়ে মেয়েদের হাতে তুলে দিয়েন না যে যাও তোমার মার্কেটে গিয়ে শপিং করে আসো। এই কাজটা করতে যায় না। নিজেও নিজের সওম আর আধ্যাত্মিকত্ব নষ্ট করবে, আরও 10 জনের রোজার নষ্টের ভাগিদার হয়ে যাবে। এই জায়গায় আরেকটা কথা আমি অ্যাড করবো যে আমাদের পরিবার বর্গের মহিলারা যেন রমজান মাসে বেপর্দায় না থাকে। রমজান মাসে বেপর্দায় না থাকে মানে এই মাসে অভ্যস্ত হয় যাতে সারা বছর কিভাবে আমি পর্দায় থাকতে পারি। রমাদান মাসে খাস পর্দায় চলে আসা উচিত, তাদের বোরখাগুলোর পর্দাও ঠিক করা উচিত তাদের। আমি তো আসলে এই বিষয়ে বেশ কথা বলেছি।
তাদের কথা, তাদের হাঁটা চলা, তাদের চোখের চাহনি, তাদের অঙ্গভঙ্গি, প্রতিটা বিষয়ের মধ্যেই পর্দা আছে। তাহলে শুধুমাত্র কাপড়ের পর্দা বোঝানো হচ্ছে না এখানে। তাদের কথা, তাদের মেন্টালি, ওদের আচরণ, হাঁটা চলা, ওঠা বসা, চাহনি সবকিছুই পর্দার অন্তর্ভুক্ত। এই বিষয়টা আমাদের মা বোনদেরকে বুঝতে হবে যে পর্দা শুধুমাত্র পোশাকের নাম নয়, এটা একটা মানসিকতার নাম, যে আমি নিজেকে নিজের লজ্জাশীলতার প্রকাশ ঘটাবো, এটাই হচ্ছে পর্দা। এরপর তো একটা পোশাক লাগবেই, এবং সেটা হবে ঢিলে ঢালা পোশাক, এত বেশি টাইট ফিটিং না যে গায়ের কাঠামো বোঝা যায়, এত পাতলা নয় যে বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরতে পারবে না, যেটা আমাদের শহরে ফ্যামিলিস্ট রেভলিউশনের মাধ্যমে ছড়িয়ে গেছে। এবং এই শহরে চলে কিভাবে আমরা চোখের পর্দা করবো, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এমন কেউ নাই যার ঘরে আসলে বাবা নাই, ভাই নাই, স্বামী নাই, থাকার পরেও যখন মেয়েরা বের হচ্ছে, তো বুঝতে হবে যে ব্যর্থতা আসলে আমাদের মধ্যেও আছে। তো আমরা রমজান মাসে আমাদের মা বোনদেরকে কন্ট্রোল করি, পর্দা শিখাই, এবং এটা ডিফিকাল্ট, কারণ মেয়েদেরকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনি বেশি চাপ দিতে যায় না, তাহলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলেও কিন্তু ওই অবস্থা থেকে যাবে। তো উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদেরকে দিনী পরিবেশের মধ্যে নিয়ে এসে দিনের কথাগুলো বোঝানো, বলা এবং পর্দা দিকে উৎসাহিত করা, স্পেশালি ওদেরকে বেশি বেশি মার্কেটে শপিং করতে না পাঠানো, এবং আপনার পুরো মাসের স্যালারিগুলোকে নিয়ে এসে একবারে হাতে গুঁজে দিয়ে রমজান মাসে যদি বলেন যে শপিং করে আসো, রোজার আধ্যাত্মিকতা থাকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আনুন এবং পরকালীন কাজ বেশি বেশি করুন রমজান মাসে। আর দুটো কাজ আমি বলবো, একটা হচ্ছে ডেইলি সুন্নাহ। আমাদের প্রত্যেকটা দিন কিছু ডেইলি সুন্নাহ আছে, এই সুন্নাহগুলোতে অভ্যস্ত হওয়ার সবচেয়ে সেরা সময় হচ্ছে রমজান মাস। আমরা নর্মালি অনেক সময় ঘুমিয়ে পড়ি, রমজান মাসে ঘুমিয়ে আগে একটু সুন্নাহগুলো আমল করে ঘুমাই। নর্মালি বাথরুমে যাই, রমজান মাসে চেষ্টা করি যে বাথরুমে যাওয়ার আগে পরের দোয়াগুলো শিখে ফেলি। নর্মালি আমরা খাওয়ার আগে আমরা আগে পরে আমরা দোয়াগুলো শিখি। প্রতিটা কাজের কিন্তু দোয়া আছে, প্রতিটা কাজের সুন্নাহ পদ্ধতি আছে, এবং এই সুন্নাহগুলো শেখার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তাবলিগ জামাত প্ল্যাটফর্ম। এটা আমার মত, আমার সাথে অনেকে দ্বিমত করতে পারেন, আমি দ্বিমতকারীদের ব্যাপারে মোটেও চিন্তিত নই, এবং আমি সমালোচনা জবাব দেওয়ার ক্ষেত্রে খুব পটু নই, শুনতে আমি বেশি পছন্দ করি। কিন্তু আমার মত হচ্ছে তাদের সাথে যদি আপনি থাকেন 3 দিন 5 দিন 7 দিন একটু সময় দিয়ে আসেন, আপনি কিন্তু সুন্নাহগুলো শিখতে পারবেন, কোন কাজের কি সুন্নাহ। তারা খুবই স্ট্রিক্টলি এটাকে কিন্তু আপনার শেখায় এবং এটাকে মুখস্থ করিয়ে ফেলে। আমরা স্কুল লাইফে অনেক শিখেছি, কলেজ লাইফে আমরা সময় অনেক শিখেছি। এগুলো শেখানোর জন্য বেস্ট প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়। সো এছাড়াও বইপত্র পাওয়া যায়, কিন্তু বইপত্র পড়ে আমরা যতটা শিখতে পারি, সহচর্যে গিয়ে আরও বেশি শিখতে পারি। এই জন্য বলছি যে সময় দিতে পারেন 3 দিন, এতে করে আপনি সুন্নাহগুলো শিখতে পারবেন। আর একটা কয়েক পয়েন্ট বলে আমি শেষ করতে চাই এই জায়গা থেকে, সেটা হলো রমাদান মাসের সবচেয়ে বড় বিষয়, সেটা সবচেয়ে মেজর, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই মাসে কোরআন নাযিল হয়েছে। সো এই মাস মানেই কোরআন। আপনাকে এই মাসে অন্য বইপত্র পড়াও বন্ধ করে ফেলতে হবে। যদি আপনার এক্সাম থাকে সেটা আলাদা বিষয়, আপনি এক্সাম আছে, আপনি পড়ছেন, পরীক্ষা দিবেন, সেটা আলাদা বিষয়। আর দেখা যায় বেশি বেশি এক্সামগুলো এই মাসেই হয়ে যায়, খেলাধুলার সিজন এই মাসে হয়ে যায়। হ্যাঁ, দেখবেন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ ফুটবল, অমুক কাপ তমুক লিগ সব এই মাসেই হয়। এগুলো কাকতালীয়ভাবে হয় না আসলে। এই মাসেই দেখবেন যে ফিলিস্তিনের উপর হামলা হতে পারে, এই মাসে দেখবেন মুসলিমদের নির্যাতন বেড়ে যায়। এই মাসটাকে টার্গেট করা হয় আর কি। যাই হোক, এই মাসে বাজার বেড়ে যায়, বাজারের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যায়, সিন্ডিকেট বেড়ে যায়, নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায়। এই মাসটাকে কেন্দ্র করে অনেক শয়তানি কাজও হয়ে যায়, কারণ শয়তান তো জানে যে এই মাসে আমি লক থাকবো। তো এই মাস আসার আগে আমাকে কাজগুলো পুরো প্ল্যানিং ভাবে করে ফেলা উচিত, যাতে করে আমি লক থাকলেও সিস্টেম চলতে থাকে। আসলে তাই হয় আর কি, বিষয়টা এমনই থাকে। যাই হোক, রমজান মাস মানেই কোরআন। তো এই মাসে কোরআনকে সময় দিতে হবে, আপনাকে টোটালি ডিভোটেড হতে হবে কোরআনের প্রতি। আমি কয়েকটা ক্লাসিফিকেশন বলে দিই, যে যারা কোরআন পড়তেই জানেন না, একদমই পড়তে জানেন না, তাদের জন্য এই মাসের টার্গেট হচ্ছে আমি 30 দিনে মিনিমাম কোরআন তেলাওয়াত করা শিখবো। অ্যাটলিস্ট তেলাওয়াত আপনি টার্গেট করেন, যে আমার টার্গেট এই মাসে তেলাওয়াত শেখা।